আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমার জুনিয়র টাইগার মুরগিগুলোর 42 দিন বয়স। তো এখন রাত্রে, তো দিনে আমি যেগুলো করেছি, দিনে আমি ওদের প্রতিদিনের মতোই সকালে আমি ওদের ভিটামিনটা দিয়েছিলাম, নিউট্রি মিক্স। তো ওটা দুপুর পর্যন্ত চলার পরে আমি ওদের আবার সাদা পানি দিয়েছিলাম। দুপুরের দিকে পর্যাপ্ত সাদা পানি দিয়েছিলাম। আমি প্রতি 2 ঘন্টা পর পরই আমি পানি চেঞ্জ করে পানি দিতে লাগছিলাম, কারণ প্রচণ্ড এখন গরম। পানিটা ওদের চেঞ্জ করে দিলে পরে ওরা পানিটা বেশি পান করে, কারণ ওদের খুবই এখন পিপাসা পায়। এটা সব প্রাণীকুলের জন্যই। অতিরিক্ত যখন গরম বা আর্দ্রতা বেশি থাকে তখন সবারই গলা শুকিয়ে যায়। তো মুরগিগুলোকে আমি দুপুরের দিক থেকে মোটামুটি সারাদিনই আজকে আমি ওদের পানি মোটামুটি খুব সরবরাহ করেছি। তো এখন রাত্রে কারেন্ট চলে গেছে, তো আমি ওদের ব্যাকআপ লাইটের ব্যবস্থা ছিল, তো ব্যাকআপ লাইটে ওদের আলো দিচ্ছি। এই আলোতেই ওদের পানি পাত্রগুলো এবং খাবার পাত্রগুলো আমি এই মুহূর্তে খাবার দেব না। কারেন্ট আসার পরে আমি ওদেরকে খাবার পাত্রগুলোতে খাবার দেব। অবশ্যই এখন আমি পানির পাত্রগুলো সব উঠাবো। রাত্রে সারা রাত ওদের সাদা পানি চলবে, তো এই জন্য আমি সব পাত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে পুনরায় ওদের পানি দেব। তো পানির পাত্রগুলো উঠাই নিলাম, আর খাবারের পাত্রগুলোতেও আমি ওদের প্রথমে খাবারের পাত্রগুলোতে খাবার দেব, আর পরে আমি পানির পাত্রগুলো ভরে এনে তারপর পানি দিয়ে দেবো সবগুলোতে। তো কারেন্ট এখনও নেই, ব্যাকআপ লাইটের আলো কম, তো এই আলোতে ওদের খুব ভালোভাবে খাবারের পাত্র বা পানির পাত্র দেখতে সমস্যা হয়, যাতে করে কারেন্ট আসলে পরে ওরা আবার পুরোপুরি খাবার খেতে শুরু করবে। তো সকালে আমি আরও যেটা করেছি সেটা হলো ওদের লিটারটা আবার নাড়া দিয়ে দিয়েছি, কারণ লিটারে প্রচণ্ড পরিমাণ ওদের বিষটা লেগে আছে। যে বিষটাগুলো আপনি নাড়া দিলে পরে নিচে যায়, গেলে বালুতে ঘর্ষণের ফলে ওটা শুকিয়ে যায়। আর সারাদিন মোটামুটি রোদ থাকে, সেই রোদের একটা তাপ, এই তাপে যদিও টয়লেটের ফলে লিটারগুলো একটু হলেও ভেজা ভেজা ভাব হয়, তো সারাদিনের এই রোদ্রে ওই পা দিয়ে নাড়া দিলে পরে বালুগুলো, শুকনো বালু নিচে গেলে এবং নিচে যে ভেজা ছিল ওটা উপরে উঠলে সেটা শুকাতে থাকে। তো এভাবে করলে পরে মোটামুটি লিটার অপরিষ্কার হলেও দুর্গন্ধ থাকে না বা ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা কম থাকে। রোগ জীবাণু এতে খুবই কম আক্রান্ত হবে মুরগি। তো এই ফলে আমি লিটারগুলো সুন্দর করে নাড়া দিয়ে দিই। আর এই যে খাবারের পাত্রগুলো আমি এবারের খাবার আমি বলেছি যে প্রতিবারের মতো এবারের খাবারগুলো বেশি ভালো হয় নাই। প্রতিবার যেরকম ছিল সুন্দর গুঁড়ো খাবার বলতে নেই বলা চলে। তো এবার ওদের দিন 3 বার খাবার দিতে এসে আমি দেখি যে খাবারের পাত্রগুলোর নিচে অনেক গুঁড়া পাউডারের মতো থেকে যায়। সেই পাউডারগুলি ওরা খেতে খুবই সমস্যা হয়, খাই না বলা চলে। আমি সেজন্য একটু জড়ো করে দিই, যাতে ওরা ঠোক দিলে পরে
এক সাইডে জড়ো করে দিলে পরে বেশি থাকলে পরে ওটা ঠোক দিলে ওটা মুখের ভিতরে আসার সম্ভাবনা থাকে। তো আমি ওদের খাবারগুলো পাত্র নাড়া দিয়ে এক সাইড করে দিই যাতে করে ওটা খাবারগুলো খেয়ে নেয়, নাহলে এই খাবার নষ্ট হয়ে যায়। তো ওইভাবে দিয়ে রাখছি। তো পাত্রগুলো একদম পরিষ্কার করে খেয়ে নিক, তারপরে আমি নতুন খাবারটা দেবো। কারণ এই খাবারের সাথে নতুন খাবার দিলে ওই নিচে পড়ে থাকবে পুরাতন খাবারটা, এতে করে খাবারে গ্যাস হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য আমি খাবারের পাত্রটা দেওয়ার আগে যে গুঁড়ো পাউডারটা থাকে সেই জন্য ওইটা আমি নাড়া দিয়ে এক সাইড করে দেই যাতে করে ওরা ওই খাবারটা খেয়ে নেয়। আর দেখুন এখন কিন্তু ওরা খাবারগুলো খাচ্ছে। আর মুরগিগুলো মোটামুটি খুল্লো আছে। রাত্রে ওদের প্রবলেম হয় না, দিনে যে গরমের ফলে ওরা কিন্তু খাবার ঠিক মতো খেতে পারে না। রাত্রে একটু খাবার বেশি দিতে হয় প্রতি অক্টোরসে। রাতের খাবারের পরিমাণ যদি দিনের খাবার 3 কেজি হয়, রাতের খাবার 4.5 কেজি দিবেন। এতে করে ওরা খাবারটা সারা রাত টুকটাক খেয়ে থাকবে। আর সকাল হতে হতে 8টা-9টা বেজে যায় খাবার দিতে। সেই জন্য এই খাবারটা বেশি করে দিলে ওরা সকালের নাস্তাটা হয়ে যায়। তো মোটামুটি ওরা খাবারের পাত্রগুলোতে আমি একটু পরেই খাবার দিয়ে দেব। এখন ওদের খাওয়া শেষ হয়নি আগের খাবার, তো এই যে দিয়ে দিচ্ছি এখন নতুন খাবার। যদি একটু ছিল সেটা আমি ফেলে দিয়েছি, তো নতুন খাবারটা দিয়ে দিয়েছি। তো এখন ওরা মজা করে খাবে। আর কারেন্টটা চলে আসছে, তো এখন ব্যাকআপ লাইটগুলো একটু বেশি আলো দিচ্ছে বলা যায়। বর্তমান আমার মুরগিগুলোর গড় ওজন 800 থেকে 850 গ্রাম আছে। এই ওজনেই আমি মুরগিগুলো বেচার চেষ্টা করতেছি। যদিও কোরবানি ঈদের পরে খুব ভালো বাজার পাওয়া যাচ্ছে না মুরগির, তো মাস হয়তো শেষের দিকে, মাস শেষ হলে নতুন মাস পড়ার সাথে সাথে হয়তো 2-4 দিন এর ভিতরেই মুরগির দাম স্বাভাবিক একটু বৃদ্ধির দিকে হবে। বর্তমান পাইকারি মুরগি খুবই কম দামে যাচ্ছে। এতে করে আমরা যারা খামারি এই দামি মুরগি দেওয়া অসম্ভব, কারণ মুরগির যে খরচ তার চেয়ে অনেক কম। এতে করে অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা হয়ে যায়। তো বেটার দেন আর 1 সপ্তাহ কি 10 দিন পরে থেকেই মুরগিগুলো ছেড়ে দেওয়াটা উত্তম হবে। যদিও এখন রাখাটা খুবই কষ্টসাধ্য, কারণ প্রচুর পরিমাণ খাবার লাগে এই সময়টায়। এক বস্তা খাবারের দাম 3500-3600 টাকা, যেটা ওদের খাওয়ানোর পরও যদি সঠিক দাম না পাওয়া যায়, আমরা ব্যবসায়ীরা কিন্তু অনেক টাকার খামারিরা কিন্তু অনেক টাকার ক্ষতির সম্মুখীন হই। এই জন্য একটু তাড়াতাড়ি বিক্রি করাটাই উত্তম। সেজন্য আমি একটু চেষ্টা করতেছি যে কিছুটা হলেও ভালো দাম হোক, এই দামে যাতে বিক্রি করতে পারি। তো ভিডিও আর বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।